আমেরিকার স্মরণকালের সবচেয়ে বিধ্বংসী দাবানলগুলোর একটিতে পুড়ছে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলস। কেন শীতকালে দাবানলে পুড়ছে লস অ্যাঞ্জেলস, সেই বিষয়ে যুক্তরাষ্ট্রের আবহাওয়াবিদ জোনাথন পোর্টার বলেন, জানুয়ারি মাসে সাধারণত শীত ও বর্ষাকাল থাকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, তাই দাবানল প্রবণ এলাকা হলেও বছরের এই সময়ে সাধারণত এমন দুর্যোগ হয় না। বার্তা সংস্থা এপির প্রতিবেদন অনুযায়ী 1984 সাল থেকে ক্যালিফোর্নিয়ায় বড় ধরনের দাবানল হয়েছে 423টি, এর মধ্যে মাত্র 4টি হয়েছে শীতকালে। এবারের শীতে এমন ভয়ঙ্কর দাবানল ভাবিয়ে তুলেছে বিশেষজ্ঞদের। এই দাবানলের কারণ হিসেবে অনাবৃষ্টি, খরা ও ভিন্ন ধরনের বাতাসকে দায়ী করা হচ্ছে। গত 2 শীতে ভালো বৃষ্টিপাত হলেও গত 8 মাসে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তেমন বৃষ্টিপাত হয়নি বললেই চলে। গত মে মাসে সর্বশেষ 1 ইঞ্চির 10 ভাগের 1 ভাগ বৃষ্টি দেখা গেছে লস অ্যাঞ্জেলসে, আর এই অনাবৃষ্টি ডেকে এনেছে খরা। মার্কিন ড্রট মনিটর জানিয়েছে, ক্যালিফোর্নিয়ার অঙ্গরাজ্যের সমগ্র দক্ষিণাঞ্চল মাঝারি থেকে গুরুতর খরার মধ্য দিয়ে যাচ্ছে। এর সাথে যুক্ত হয়েছে সান্তা আনা বাতাস। প্রশান্ত মহাসাগর উপকূল ঘেঁষা ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ পাহাড়ি অঞ্চল এবং মরুভূমি রয়েছে। মরু থেকে এক ধরনের গরম বাতাস দক্ষিণ ক্যালিফোর্নিয়ার পাহাড়ি অঞ্চল পেরিয়ে সাগরের দিকে যায়। এই বাতাসকে সান্তা আনা বাতাস বা শয়তান বাতাস বলা হয়। এই বাতাস সাধারণত ঘন্টায় 60 থেকে 80 মাইল গতিতে প্রবাহিত হয়। দাবানল শুরু হওয়ার পর বৃহস্পতিবার ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের পূর্বাভাস দেওয়া হয়। এই বাতাসটির ফলে একটি অঞ্চলের আর্দ্রতা কমে যায়, সব গাছপালা শুকিয়ে যায়, যে কারণে ঘরের বাইরে যে কোনো আগুনই মিনিটের মধ্যে বড় অগ্নিকাণ্ডে রূপ নিতে পারে।